মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে একটা টেবিলকে কীভাবে টেক্সটে রূপান্তর করা যায়। অর্থাৎ এরকম একটা টেবিল আছে, এই টেবিলটা আমার লাগবে না, এমন কিছু লেখা আছে বা এমন কিন্তু ডকুমেন্ট আছে, আমার সেই ডকুমেন্টে টেবিলের এই লেখাগুলো কিচ্ছু লাগবে না, শুধুমাত্র টেক্সটটা লাগবে। তাহলে আমি এটা কীভাবে টেক্সটে রূপান্তর করব। এই কলামগুলো অর্থাৎ এই দাগগুলো কিছুই রাখবো না, একবারে আমি টেক্সটে রূপান্তর করে দেবো। তাহলে আমি কিভাবে করব? প্রথমে আমরা সিলেকশনে যাব, তারপর হচ্ছে লেআউটে যাব, লেআউট থেকে কনভার্ট টু টেক্সট এটার উপরে ক্লিক করব। তারপর এখানে ট্যাবস লেখা আছে, সরাসরি ওকে করে দিব। তাহলে আমার এটা টেক্সটে রূপান্তর হয়ে গেছে। এখন এইটা যদি আমি স্পেস করে রাখি, এরকম যদি আমি স্পেস করি, একটা করে স্পেস করে রাখতেছি, প্রত্যেকটাই একটা করে স্পেস হবে। এর একটা করে স্পেস দিচ্ছি, একসাথে লিখে দিয়ে একটা করে স্পেস রাখছি, এই অবস্থায় আমরা রাখলাম। এখন আমরা কিন্তু টেবিল থেকে আমরা টেক্সটে রূপান্তর করে ফেলেছি। এখন আমি টেক্সট থেকে যদি টেবিলে রূপান্তর করি, এটাকে আগে সিলেকশন করে ফেলবো। এই পজিশন অবস্থায় আমি সিলেকশন করব, তারপর ইনসার্টে যাব, টেবিলে যাব, টেবিল থেকে কনভার্ট টু টেক্সট টেবিল। এটা ফিক্সড থাকবে, 3/5ই হবে। দেখি 1 2 3 4 5, 5টা হচ্ছে আমার রো হবে, আর কলামস হবে 3টা। আর আদার্সের এইখানে একটা স্পেস ব্যবহার করব, তারপর ওকে ক্লিক করব, সেম আগের পজিশনে চলে আসছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম একটা টেবিল থেকে কিভাবে টেক্সটে রূপান্তর করা যায়, আবার টেক্সট থেকে কিভাবে টেবিলেও রূপান্তর করা যায়।